তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের জীবন বিজ্ঞান প্রশ্নপত্র। প্রথম পরীক্ষায় দেখো নাম্বার থাকবে 40, সময় থাকবে 1.5 ঘন্টা। একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো 5টি প্রশ্ন, 5 নাম্বার। একের 1 নাম্বার, জীববিদ্যার মাছ সংক্রান্ত শাখাকে বলা হয় এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, এগ্রিকালচার। দেখো এর সঠিক উত্তরটি হবে দেখো পিসিকালচার, অর্থাৎ মাছ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসিকালচার। এবার বাকি অপশন যদি অ্যানালাইসিস করা যায়, কারণ সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কিসের জন্য বলো তো, যে কোনোটা দিতে পারে। তো এখানে এপিকালচার বলতে মৌমাছি, মৌমাছি, আর সেরিকালচার বলতে এটা হচ্ছে রেশম বোঝাচ্ছে, আর পিসিকালচার বলতে যেটা মাছ, এটা তো মাছ গেল, আর এগ্রিকালচার বলতে কৃষিকাজ। তো কনসেপ্ট ক্লিয়ার? তো তার মানে এপিকালচার বলতে কি বোঝাচ্ছে, মৌমাছি, সেরিকালচার বলতে রেশম চাষ, আর যদি বলি পিসিকালচার মানে হচ্ছে মাছ, আর এগ্রিকালচার বলতে হচ্ছে কি কৃষি। এই পিসিকালচার মনে রাখার জন্য মনে রাখবে যে পিসি মাছ খেতে ভালোবাসে, পিসি মাছ খেতে ভালোবাসে বলতে পিসিকালচার। তো চারটি আমরা অ্যানালাইসিস করে নিলাম, যে কোনোটা আসলে আমরা কভার করতে পারবো। চলে আসছে নেক্সট প্রশ্ন, 2 নাম্বার, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? দেখো রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে, তো ভিটামিন ডি হবে রাইট অ্যান্সার। এবার গল্পটা হচ্ছে বাকি ভিটামিনগুলো কি? ভিটামিন সি এর জন্য স্কারবি হয়, স্কারবি রোগ হয়। আর ভিটামিন এর জন্য হচ্ছে কি রাতকানা, বা বলতে পারি যে জেরোপথ্যালামিয়া, বা চোখ সংক্রান্ত যে রোগগুলো আছে সেগুলো হচ্ছে। আর ভিটামিন বির জন্য হচ্ছে বেরি বেরি, ভেরি ভেরি রোগ হচ্ছে। বাস হয়ে গেল আমাদের টোটাল অ্যানালিসিস। তার মানে ভিটামিন এর জন্য হচ্ছে কি রাতকানা বা জেরোপথ্যালামিয়া হতে পারে, বা অন্ধত্ব হতে পারে। ভিটামিন বি এর জন্য কি হচ্ছে ভেরি ভেরি রোগ, ভিটামিন সি এর জন্য স্কারবি, এবং ভিটামিন ডি এর জন্য কিন্তু রিকেট রোগ হচ্ছে। টোটাল অ্যানালিসিস কমপ্লিট, যে কোনোটা আসলে কভার করতে পারবে। নেক্সট হচ্ছে 3 নম্বর, কোয়াসার্ভের শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন? অবশ্যই বিজ্ঞানী ওপারেন কিন্তু এটা ব্যবহার করেছিলেন। এই দেখো বাকি সবাই কিন্তু আমরা যদি বলি সে কোয়াসার্ভের বলো, বা এই যদি বলি হরডালের স্যুপ বা নগ্নজিন ইত্যাদির সাথে কিন্তু সম্পর্কযুক্ত। এবার আসছে 4 নাম্বার, ট্যাক্সোনমির জনক বলা হয় হুকার, লিনিয়াস, মেন্ডেল, নিউটনকে। অ্যাকচুয়ালি ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে, যেটাকে আমরা লিনিয়াস বলি বা ক্যারোলাস লিনিয়াস বললেও হবে। এবার আসছে 5 নাম্বার, জেরোপথ্যালামিয়া হয় কোন ভিটামিনের অভাবে? দেখো একটু আগে এটা অ্যানালাইসিস হয়ে গেল, এটা ভিটামিন এর অভাবে কিন্তু হয়ে থাকে। তারপরে আসছে নেক্সটে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়া। বায়োনিক্স কি? ইলেকট্রনিক্স এবং বায়োলজি এই দুটো সংমিশ্রণকে আমরা বলবো বায়োনিক্স। দেখো জীববিদ্যা এবং ইলেকট্রনিক্স সমন্বয়ে গঠিত শাখার নামই হলো বায়োনিক্স। নেক্সট আছে 2 নম্বর, জীববৈচিত্র্য সৃষ্টির একটি কারণ লেখো। দেখো পরিব্যক্তি বা মিউটেশনের ফলেই কিন্তু দেখো ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তনগুলো আছে সেটাই কিন্তু একটা জীব বা প্রাণীর মধ্যে কি হয়, ধীরে 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 পুঞ্জীভূত হতে 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 একটা সময় বড় পরিবর্তন নিয়ে আসে, যেটাকে আমরা মিউটেশনের সংজ্ঞা দিচ্ছি। নেক্সট 3 নাম্বার, কেঁচো কোন পর্বের প্রাণী? অবশ্যই অ্যানিলিডা পর্বের প্রাণী। তারা মাছের গমনাঙ্গের নাম কি? দেখো তারা মাছের গমনাঙ্গের নাম হচ্ছে নালীপথ। কাকে কোষের শক্তিকর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। কারণটা কি? এখানে এটিপি যেটা আছে, এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা কি করছে? এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং তার সঙ্গে পিআই এই শক্তি কিন্তু রিলিজ করছে। ওকে, তার জন্য কোষের শক্তিকর বলা হয়। নেক্সট আসছি আমরা 6 নম্বর, মূল এবং কাণ্ডের অগ্রভাগে কোন কলা থাকে? অবশ্যই দেখো মূল, কাণ্ড, পাতা যাই বলো না কেন, অগ্রভাগে থাকে কি? ভাজক কলা। এই ভাজক কলার বৈশিষ্ট্য কীরকম? এই কলাগুলো ঘন স্বর্ণ বিশিষ্ট হয়, ঠিক আছে। তারপর ফাঁকা জায়গা থাকছে না, আর এগুলো কি বলতো নবীন কলা আমরা বলতে পারি। চলে আসছে নেক্সট, আরএনএর পুরো নাম কি? আরএনএর পুরো হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। কি বলতো? রাইবো নিউক্লিক অ্যাসিড। একই রকম ডিএনএর ইম্পর্টেন্টও আছে, অর্থাৎ ডিএনএর পুরো নাম কি সেটাও দেয়। তাহলে ডিএনএর ক্ষেত্রে বলবো ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড। চলো দেখে নাও, পরীক্ষার আগে আমরা যতটা পারবো ভালো একটা সেট তোমাদের সামনে উপস্থাপন করব, যেটাতে তোমার জন্য একটু ভালো এক্সাম হয়। সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি? অবশ্যই সেটা ফ্রুক্টোজ হবে, যেটা ফলের মধ্যে তোমরা জানো যা আছে। তারপর আছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্নটা হবে প্লিহা। এরপর আছে দেখো ডিকটিওজম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উদ্ভিদ কোষে উপস্থিত গলকি বস্তুকে ডিকটিওজম বলে। নেক্সট 3 প্রশ্ন, 1 নম্বর, সবচেয়ে কঠিন যোগ কলা হলো ড্যাশ। এটা হবে অস্থি, মানে যে হাড্ডি বলি না আমাদের শরীরে যে হাড্ডি হয়, সেই হাড্ডি বা হাড়, বা আমরা যেটাকে বলি অস্থি, সেটাই। নেক্সট আসছে 2 নম্বর, বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যান্থেরা টাইগ্রিস। তারপর আসছে 3 নম্বর, ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো, দেখো এটার নাম হবে কি? ফাইলোকুইনন। আর ভিটামিন এ বি সি ডি যেগুলো আছে, ই, এগুলোর প্রত্যেকটার কিন্তু রাসায়নিক নাম জেনে রাখবা, পরীক্ষায় দেয় খুব। এটিপির পুরো নাম একটু আগে অ্যানালাইসিস হয়ে গেল, হাইড্রোজেন ট্রাইফসফেট। ড্যাশকে কোষের মস্তিষ্ক বলা হয়, নিউক্লিয়াসকে কোষের শক্তি বলা, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। কাকে? কোষের মস্তিষ্ক। তো কোষের মস্তিষ্ক কিন্তু নিউক্লিয়াস হবে। এই নিউক্লিয়াসের 4টি পার্ট হয়, একটা হচ্ছে কি নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস, নিউক্লিয় ওলাস। ওকে, কীরকম হয় ছবিটা যদি আমরা অঙ্কন করি তাহলে এরকম আসতে পারে। দেখো অনেক সময় প্রশ্ন কিন্তু বড় আকারেও দেয়। এই যে দেখো, এই যে এটা হচ্ছে নিউক্লিয়, আমরা বলতে পারি পর্দা, এর মধ্যে ঘন একটা অংশ থাকে সেটা হচ্ছে নিউক্লিয় ওলাস, আর এর মধ্যে দেখো জালের মতো অংশ থাকে, এগুলোকে বলবো হচ্ছে নিউক্লিয় জালিকা,
আর রসের মতো যে অংশগুলো থাকে এরকম জেলির মতো রসের মতো সেগুলোকে বলবো নিউক্লিয় রস। অর্থাৎ নিউক্লিয়াসের কয়টি অংশ? 4টি অংশ। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় ওলাস এবং নিউক্লিয় প্লাজম বা রস। একটা বোধহয় না, ঠিক আছে, 4টি হয়ে গেল। তো এটাকে কোষের মস্তিষ্ক বলা হচ্ছে। চলে আসছি নেক্সট প্রশ্নতে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। দেখো আমাদের এখানে আছে অ্যানিলিডা পর্বের প্রাণীদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য। এখানে যতগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য আছে সবগুলো দেখে রাখো, কারণ কোনটা দেবে এটা বলা খুব মুশকিল, এখানে কিন্তু প্রচুর রয়েছে, তাই না? তো এই পার্টটা তোমাদের একটু কঠিন আমি বলবো, 11এও এগুলো আছে। উত্তর 1 নম্বর, এদের দেহটি আংটির ন্যায় খণ্ড বা মেটামিয়ার দিয়ে গঠিত। এদের গমনাঙ্গ হলো সিটা ও প্যারাপেডিয়া। ভাজক কলা কাকে বলে? এই কলার কোথায় পাওয়া যায়? দেখো উদ্ভিদ দেহের অপহৃত নবীন কলার কোষগুলি যা ক্রমাগত বিভাজিত নতুন কোষের সৃষ্টি করতে পারে তাকেই আমরা ভাজক কলা বলি। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল যেমন কাণ্ড, পাতার অগ্রভাগ, মূল, উদ্ভিদ অংশই এই ভাজক কলা দেখতে পাওয়া যায়। নেক্সট, নিউক্লিয়াসের কয়টি অংশ? প্রত্যেক প্রকারের নাম লেখো। 4টি অংশ কী কী? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালক, নিউক্লিয় ওলাস। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সাজেশন দিলাম। দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। আচ্ছা তোমাদের কিন্তু আমি টোটাল সাজেশন কভার করেছি জীবন বিজ্ঞানের, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, খালি খেয়াল করে পড়ে যেও, তাই দেখবা প্রচুর কমন আসবে। দেখো এই ক্ষেত্রে 1 নম্বরে বলছে, দেখো হট ডাইলুট স্যুপ কি, পোটোসেল কি, প্রামাণ্যদলীয় সংরক্ষণ বলতে কি বোঝো, তারপরে নোটোকর্ড কি, হুইটেকারের 5টা যে শ্রেণীবিন্যাস সম্পর্কে যা জানো লিখো। তারপরে আসছি সিতে ভিটামিন সি এবং ভিটামিন ই এর দুটি করে কাজ লেখো। মাইক্রোএলিমেন্ট বলতে কি বোঝো। 2 নম্বর, জাইলেমকে মৃত কলা বলা হয় কেন, স্থায়ী কলা কাকে বলে, অবস্থান লিখো। এই ছিল আমাদের একটি সেট, তো মন দিয়ে পড়ো। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।